হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যেই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি বা যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পেপার টেক্সট এফেক্ট। তো পেপার টেক্সট এফেক্ট কী করে বানাতে হয় ফটোশপে সেটা দেখার জন্য শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমরা কী করছি, ক্রিয়েট নিউতে গেলাম। ক্রিয়েট নিউতে গিয়ে আমি কী করলাম, ফিল্ম অ্যান্ড ভিডিওতে গেলাম। ফিল্ম অ্যান্ড ভিডিওকে 1920x1080। হ্যাঁ, তো এই সাইজে গেলাম, বা আমি এটাকে 2000 করে দিচ্ছি। 1920x1080 বা 2000 করে দিচ্ছি, সব থেকে ভালো রেক্টাঙ্গেল স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো 2000 করে দিলাম। রেজুলেশন 72 পিক্সেলস অ্যান্ড ক্রিয়েট। ঠিক আছে, তো ক্রিয়েট করার পরে দেখো রেজুলেশন পেজ চলে এসছে আমাদের, এবং আমি কি করছি, এটাকে আর্টবোর্ড টুল দিয়ে একটু সাইডটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছুই না। তো একটু বড় করে দিলাম জাস্ট, আর কিছু না। আর এখানে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমি মনে করো এখান থেকে একটা স্কাই কালারই নিই, সব থেকে ভালো বেস্ট অপশান। তো অল্ট ব্যাকস্পেস মেরে এখানে ফিল কালার করে দিলাম, এবং ফিল কালার পরে এবার আমরা কী করবো, এখানে একটা টেক্সট লিখবো বা একটা ওয়ার্ড লিখবো। আমি এখানে মনে করো নাম দিলাম হচ্ছে, এখানে একটা লিখলাম। শিফট দিয়ে প্রেস করে লিখলাম। টেক্সটার কালারটা আমি চেঞ্জ করছি, সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি বড় করছি একদম। মনে করো বড় করে দিলাম, বা এটাকে মনে করো আর লিখে দিই, সব থেকে ভালো আর, ক্যাপিটাল আর। ব্যাস, ওকে। এবার আমি কি করলাম, দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে এলো। এবার আমি কি করব, এই যে টেক্সট লেয়ার আছে, টেক্সট লেয়ারের পাশে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে ক্লিক করলাম, তাকে ইনার শ্যাডো আসছে। ডিস্টেন্সটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, বা ছেড়ে দাও, ডিস্টেন্স 0 রাখো। চোখটাকে একটু বাড়াও, ঠিক আছে, হালকা করে। এবার চোখটাকে একটু বাড়াও, আর সাইজটাকে একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, একদম ঠিক আছে। একটু চোখটাকে বাড়িয়ে সাইজটাকে বাড়িয়ে দাও, ব্যাস। একদম একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে করে দাও, ব্যাস আমাদের টেক্সটের উপর হয়ে গেল। এইবার আমরা কি করবো, এর মধ্যে ল্যাশো টুল নেবো। ল্যাশো টুল নিয়ে জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করবো, এরকমভাবে একটা শেপ ড্র করছি একদম। ঠিক আছে, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, কালার প্যালেটে গেলাম। কালার প্যালেটে এখান থেকে কালার চুজ করছি। মনে করো আমি এখান থেকে একটা পার্পেল টাইপস কিছু কালার চুজ করব। মনে করো আমি পার্পেল নেবো না, আমি একটু ইয়োলিশ টাইপের কালার নিচ্ছি। এখান থেকে একটা ইয়োলিশ টাইপের নিচ্ছি। অল ব্যাক্সেস মারলাম, ফিল কালার হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি কি করবো, এর ওপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখো ভিতরে ঢুকে গেল। আবার এখান থেকে একটা সিলেক্ট করব আমি। ঠিক আছে, এখান থেকে একটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আবার নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এবার এখান থেকে একটু লাইট ডিপ করে কালার চেঞ্জ করবে, তাহলে দেখতে সুন্দর হবে। অল্ট ব্যাকস্পেস মারবে। এবার এইটাকে কেউ রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, কিন্তু এটা কি হলো, এই লেয়ারের নিচে ফেলতে হবে। তাহলে কি করছি, এটাকে ধরে এর নিচের লেয়ারে ফেলে দিলাম। দেখো দুটো কালারের ডিভিশন ক্রিয়েট হয়ে গেল। এবার আমি কি করব, এখান থেকেও আবার আমি কালার চুজ করব। আবার সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি আবার কালার চুজ করছি। এখান থেকে মনে করে একটু লাইট কালার নিলাম। আবার নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এটাকে নিচে ফেললাম, মানে একদম উপর থেকে নিচে নিচে যাচ্ছি। দেখো এক এক করে দেখো পিছন পিছন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আবার এখানে একটা কালার নেবো, সিলেক্ট করে নিই আবার। ঠিক আছে, আবার উপরের কালারটাই নিই, সব থেকে ভালো। এই যে উপরের কালারটা নিলাম। আবার টেক্সট লেয়ারে গিয়ে তার উপরে একটা নতুন লেয়ার নিলাম। আবার অল্ট ব্যাকস্পেস, দেখো আবার চলে এলো, দেখতে পাচ্ছ, কন্ট্রোল ডি। তো আমি এখানে কন্ট্রোল ডি মারলাম খুব সুন্দরভাবে। আবার আমি কি করছি, এখানে সেম প্রসেস, আমি এই কালারটাকে দিয়ে আবার খেলবো। আবার ল্যাশো টুল ধরলাম। ঠিক আছে, এইরকমভাবে ধরে আবার সিলেক্ট করছি। সিলেক্ট হয়ে গেল। টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করলাম, পর আবার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার। ঠিক আছে, আমি আই টপার টুল দিয়ে কালার পিক করে নিলাম। আবার অল্ট ব্যাকসেস মারলাম, কালার চলে এলো। ঠিক আছে, কন্ট্রোল ডি। আবার কি করছি, ল্যাশো টুল ধরবো। সেম প্রসেস তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, এইরকমভাবে সেম প্রসেস তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। হয়ে গেল। আবার টেক্সট লেয়ার সিলেক্ট করলাম, উপরে একটা লেয়ার নিলাম, আই টপার টুল নিলাম, লাইট কালার, অল্ট ব্যাকস্পেস। ঠিক আছে, আবার কন্ট্রোল ডি। তো আবার এখানে তুমি চাইলে এখানে হোয়াইট রাখতে পারো বা হোয়াইট নাও রাখতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আমি কি করব, এই সব কটা লেয়ারের মধ্যে দেখো কি করছি, সব কটা লেয়ারের মধ্যে আমাকে ইনার গ্লো বা ইনার শ্যাডো ইউজ করতে হবে। তো লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করার পরে দেখো ইনার শ্যাডোটাকে আমি জাস্ট ক্লিক করব।
অলরেডি আমার ইনার শ্যাডো আগে টেক্সট লেয়ার আমার দেওয়া ছিল বলে ওটা অ্যাক্টিভেট আছে, আমি আর কিছু চেঞ্জ করছি না। সেম নিচের লেয়ারটার মধ্যে গেলাম, আবার ইনার শ্যাডো, সব কটার মধ্যে ইনার শ্যাডো অ্যাক্টিভেট করে দেবে। ঠিক আছে, দেখো হালকা হালকা করে। এর মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, ইনার শ্যাডো। ঠিক আছে, আবার নিচে যাও, এর মধ্যে ডবল ক্লিক করলাম, ইনার শ্যাডো। আবার এর মধ্যে ডবল ক্লিক করো, ইনার শ্যাডো। আবার এর মধ্যে ডবল ক্লিক করো, ইনার শ্যাডো। এবার একটু দেখি যে ইনার শ্যাডোটা তো ক্লিক তো করলাম, এবার অনেকটা শ্যাডোর পরিমাণ বেশি লাগছে, তাহলে একটু হালকা করে, একটু সামান্য হালকা, হ্যাঁ এরকম রাখাটা বেশি বেটার। মনে করো এটা 10 করছি আমি, তাহলে সব কটার মধ্যে আমি 10 করে দিচ্ছি। তাহলে এর মধ্যে সব কটার মধ্যে 10 করে দিই, 10 10। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আবার উপরটাই যাই, আবার ইনারগুলোতে গেলাম, এখানে 10 10। ঠিক আছে, দেখো 10 করে করে আমি জাস্ট অ্যাপ্লাই করছি। আবার এর মধ্যে গেলাম, এর মধ্যেও আমি আবার ইনার শ্যাডোতে গেলাম, এখানে আবার 10। আবার উপরের লেয়ারে গিয়ে আবার এফএক্সে ক্লিক করে এখানে ইনার শ্যাডোতে গিয়ে আবার 10 করে দেবো, 10 একটু সুন্দর লাগার জন্য, এটাই যা, আর কিছু না। আবার এফএক্সে গেলাম, এর মধ্যেও গিয়ে আমি আবার ইনার শ্যাডোতে গিয়ে 10 10 হয়ে গেল। এবার আমি কি করব, এখানে একটু হালকা করে ডিজাইন করব। তাহলে এখানে মনে করো আমি একদম উপরে লেয়ারে গিয়ে, এই যে উপর লেয়ার 1 আছে তার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে হালকা করে একটা ডিজাইন করে দিই। ঠিক আছে, এইখানে হালকা করে এখানে একটা ডিজাইন, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন ডিজাইনস করতে চাও, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আবার এখানে আমি একটা ডিজাইন করছি। ঠিক আছে, আবার এইখানে আমি একটা ডিজাইন করছি, আবার এইখানে একটা হালকা করে ডিজাইন করছি। এটাকে ডিজাইন আমি কন্ট্রোল জেড মেরে ছেড়ে দিলাম। তাই এবার কি করছি, আই ড্রপার টুল নিলাম, কালার পিক করলাম, জাস্ট অল ব্যাকস্পেস মারবো, দেখো সবটার মধ্যে একটা কালার হয়ে গেল। এবার কন্ট্রোল ডি প্রেস করব, সেম প্রসেস, আবার এর উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আবার লেয়ারের মধ্যে ডাবল ক্লিক, আবার এর মধ্যে ইনার শ্যাডো, ইনার শ্যাডো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন তোমাদের সামনে ক্রিয়েট হলো। তো এরকমভাবে তোমরা পুরো টেক্সটের মধ্যে এরকমভাবে ডিজাইন করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।